আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। তো আজকের ক্লাস আমি নিয়ে এসেছি এসএসসি ফিনান্স 100% সাজেশন, অর্থাৎ তোমরা যদি চ্যাপ্টার 1 থেকে এই সাজেশন দেওয়া টপিক গুলো পড়ো ইনশাল্লাহ এর বাইরে আর কিছুই আসবে না। তো দেখো, আমি এখানে চ্যাপ্টার 1 এর কিছু টপিককে দুই ভাগে ভাগ করেছি। আমি যখন অ্যানালাইসিস করে দেখেছি যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলোকে স্টার্ট দিতে 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 শেষ করা যাচ্ছে না, আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমি এটাকে কেন ইম্পর্টেন্ট দিয়েছি, আমি এটাকে লেস ইম্পর্টেন্ট দিয়ে ছোট করতে চাই না, কারণ এখান থেকেও অনেক কোয়েশ্চেন আসছে, তবে এর তুলনায় কম। তো চলো প্রথমে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো দেখে নিব যে কি কি আছে। প্রথম আছে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। এটা এতটা ইম্পর্টেন্ট, আমি এটাকে স্টার মার্ক 100টা দিব বলতে গেলে। ঠিক আছে, 100টা স্টার মার্ক দিব, মানে তোমার এখান থেকে কোয়েশ্চেন আসবে আসবে যেটাই বলো না কেন। সেকেন্ড হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন থেকে আমাদের প্রচুর প্রচুর কোয়েশ্চেন আমি দেখেছি যখন আমি নিজে অ্যানালাইসিস করেছি, এবং দেখা গেছে প্রায় অর্ধেকের অর্ধেক 2023-24 21-22 এগুলাতে সবসময় কোত্থেকে আসছে, ব্যবসায় অর্থায়ন থেকে প্রায়শই আসছে। এরপর উপযুক্ততার নীতি তো আমরা বুঝি, অর্থাৎ চলতি ব্যয়গুলো চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী ব্যয়গুলো দীর্ঘমেয়াদী তহবিল থেকে আসলে নিতে হয়। এটা হচ্ছে মূলত ভারসাম্যটা রক্ষা করতে হয়, এটাই উপযুক্ততার নীতি। তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বনাম মুনাফা নীতি মানে হচ্ছে তারল্য বৃদ্ধি পাইলে মুনাফা হ্রাস পায়, তারল্য হ্রাস পাইলে মুনাফা বৃদ্ধি পায়। তাহলে এগুলো তোমরা নোট করা শিখবা। কিভাবে নোট করা শিখবা, এই টপিক যেটা আমি দিয়েছি তোমরা ক্লাস করে নিতে পারো অথবা বেসিক ধারণা নিতে পারো পরে। এরপর আমাকে বলতেও পারো যে এই টপিকটার উপর একটা ক্লাস নিতে, আমি সুন্দর করে ক্লাস নিব। তোমরা নোট যেভাবে করবা এভাবে ছোট রিয়েকশনের মাধ্যমে নোট করে রাখবা, যাতে তুমি দেখলে বুঝতে পারো। এছাড়া পরীক্ষার খাতায় যদি নাম্বার বাড়াতে চাও তোমরা মাস্ট একটা গ্রাফ আঁকবা। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নম্বর পারিবারিক অর্থায়ন। আয় বুঝে ব্যয় করাটাই হচ্ছে পারিবারিক অর্থায়ন। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট গুলো কিন্তু তোমরা না দেখে পরীক্ষার হলে যাবাই না, ইম্পর্টেন্ট গুলো অবশ্যই পড়তে হবে, বুঝে পড়তে হবে। তাহলে 1 নম্বর দেখো, ঋণের সংস্থান, অর্থাৎ ঋণের যে আমরা সংস্থান করি কোনখান থেকে করি, স্বল্পমেয়াদী থেকে নাকি দীর্ঘমেয়াদী থেকে। এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। ঠিক আছে, দীর্ঘমেয়াদী অর্থায়ন মানে দীর্ঘমেয়াদী ঋণ, সেটা বহিস্থ উৎস থেকে, এটাই আমি একটা ইম্পর্টেন্ট পেয়েছি। সেকেন্ড হচ্ছে আর্থিক ব্যবস্থাপক হিসেবে অর্থায়ন ব্যবস্থাপনা দায়িত্ব, এটাকে আমি 2 মার্কস দিব, এবার এসেছে আই থিঙ্ক। অর্থাৎ অর্থায়ন ব্যবস্থাপনার যে দায়িত্বটা পালন করা আর্থিক ব্যবস্থাপক, ওইটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এবার হচ্ছে সরকারি অর্থায়ন, এটা কিন্তু আসছে, এবং আন্তর্জাতিক অর্থায়ন। দেখা গিয়েছে কিছু কিছু বোর্ডে সরকারি অর্থায়ন ভার্সেস আন্তর্জাতিক অর্থায়ন দিয়েছে, অর্থাৎ তোমাকে তুলনা করতে দিয়েছে এই অর্থায়নের সাথে ওই অর্থায়নের। ঠিক আছে, আবার আরেকটা অর্থায়ন আমি দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন ওইটা কি জিনিস, অর্থাৎ যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং কি মানব কল্যাণ। ঠিক আছে, সেটাই হচ্ছে কি অব্যবসায়ী অর্থায়ন। তাহলে এই জিনিসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাকেও আমি 3 স্টার দেবো, এটা দেখে যাবে। এরপর হচ্ছে 5 নম্বর সিদ্ধান্ত। আচ্ছা, ব্যবসায় অর্থায়নের সাথে আবার অব্যবসায়ী অর্থায়নের কি একটা ভার্সেস করে, অর্থাৎ তুলনা করতে যায়। ঠিক আছে, এরপর লাস্ট বাট নট লিস্ট সিদ্ধান্ত। সিদ্ধান্তের ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত এবং অর্থায়ন সিদ্ধান্ত, এই দুইটা সিদ্ধান্ত শিখে গেলেই হবে। তো দেখো, এখানে টোটাল আমি 10টা টপিক দিয়েছি। এই 10টা টপিক যদি তুমি ভালো মতো পড়ো অধ্যায় 1-এ তোমার আর কিছুই পড়া লাগবে না। তোমরা দেখবা এখান থেকে কি চলে আসছে, কোয়েশ্চেন চলে আসছে ইনশাল্লাহ। তাহলে তোমরা এগুলো ভালোভাবে ফলো করবে, এবং তোমাদের যদি চ্যাপ্টার 2 এ লাগে আমাকে কমেন্টে জানাও, এবং আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং আমাকে কমেন্টে জানাও নেক্সট কিসের উপর তোমাদের ক্লাস লাগবে। যেহেতু এসএসসি অনেক সামনে চলে আসছে, আমি তোমাদেরকে অনেক হেল্প করতে রাজি আছি, এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কার কোথায় কিসের সমস্যা আছে, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো সুস্থ থেকো সবাই, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।